রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাম সাহাবীকে বললেন, তোমার উপরে খুশি হয়ে গেছি, একটা কিছু চাও, যা চাইবা দিমু। সাহাবী বলে কি, আল্লাহর নবী আপনার হাতের লাঠিটা দেন। নবীজি লাঠি দিয়েছে। এই সাহাবী লাঠিটা বাড়িতে নিয়ে গেছে, আতর দিয়ে এটাকে সুন্দর করে মাখাইছে, দামি কাপড় দিয়ে এটাকে পেঁচায় সুন্দর করে আলমারিতে রাখছে। রাইখা নিজের আলো ইয়ালকে ডেকে বলে, এই যে পেঁচায় রাখছি এটা হলো আমার নবীর হাতের লাঠি। এই লাঠিটা সম্মানে আলমারির ওই জায়গাটায় রেখে দিলাম। এ লাঠিটা কেউ ধরবি না, নামাইবি না, কিন্তু আমি যেদিন মরে যাব, আমার লাশটা যখন কবরে নামাবি, তখন এটা আমার নবীর হাদিয়ার লাঠি, যা আমার নবী আমাকে হাদিয়া দিয়েছে। আমার লাঠি, আমার লাশের সাথে আমার নবীর হাতের লাঠিটা আমার কবরে শোয়া দিস। আমার মন বলে, নবীর হাদিয়ার লাঠি কবরে থাকলে ওই কবরে আগুন ঢুকবে না। সব লাঠি একরকম, যে লাঠিতে নবীজির স্পর্শ লাগছে ওটার দাম আলাদা, যেই কাপড়ে নবীজির ছোঁয়া লাগছে ওই কাপড়ের দামও আলাদা। এই জন্য খাদিজাতুল কুবরা বলে, নবীজি আপনার একটা জামা আমাকে কাফন হিসেবে দিয়ে, যেটার ভেতরে আপনার গায়ের ছোঁয়া লাগছে। এই কারণে নবীর ছোঁয়াওয়ালা কাপড়ের ইজ্জত দিতে গিয়ে মাওলা রাসূলুল্লাহ নবীজির এক গোলামে নবীজির বিছানার চাদর নবীর কবরে বিছায়া দিছে, নবীজির কবরে চাদর বিছায়া দিছে। কিতাবুল জানায়েজ মুসলিম শরীফের রিওয়ায়াত আছে, নবীজিকে যখন রওজা থারে নামানো হইতেছে, গোলামে আয়া একটা পুরান চাদর নবীর কবরে বিছানা করে বিছায়া দিছে। পৃথিবীতে কারোর কবরে বিছানা নাই, আবু বকরের কবরে বিছানা নাই, ওমরের কবরে বিছানা নাই, আলীর কবরে বিছানা নাই, ইমাম আজমের কবরে বিছানা নাই, ইমাম শাফির কবরে বিছানা নাই, ঈসা নবীর কবরেও বিছানা হবে না, ইমাম মাহদির কবরেও বিছানা হবে না। কিন্তু একটা কবর, যে কবরে চাদর বিছানা হয়েছে, এটা নবীজির বিশেষ শান, যে গোলামে কামড়া আবেগে করে হলাইছে, সাহাবীরাও কেউ আওয়াজ করতে পারে নাই, ওইভাবেই নবীজির দাফন সম্পন্ন হয়ে গেছে। সাহাবীরা এই গোলামকে বলে, এই চাদর এখানে বিছাস কেন? গোলাম বলে, দেখো না চাদরটা পুরানো হয়ে গেছে। এই চাদর বিছায়া বারবার নবীজি শুইছে। আমার নবীর দেহ মুবারক বারবার যে চাদরের উপরে পড়েছে, ওই চাদর যদি অন্য কারোর গায়ের সাথে লাগে, চাদরের সম্মান নষ্ট হবে। নবীর বিছানার চাদর নবীর কবরে বিছানা হয়ে চলে যাক, এই চাদরের উপরে যেন দুনিয়ার আর কেউ কখনো শুইতে না পারে, বসতে না পারে। দিয়ে দাও সুয়ার বরকতে চাদরের দাম। যে ছেলেগুলো এবার দাওরা করছে, ওদেরকে পাগড়ি দেওয়া হবে একটা বরকতি হাত দিয়ে। কোন বড় আলেমে দিন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি অথবা শেখুল হাদিস আব্দুল কুদ্দুস দামাত বরকাতুহু, এরকম বড় কারোর হাত লাগায় দিবে, সুয়ার কারণে কাপড়টা দামি হবে। আমি তখন হেদায়েতুন নহু কাফিয়া পড়ি, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়া খুব পাগড়ি বেচাইতেছি।
আমার আব্বা আমাকে ডাক দিছে, ডাক দিয়া এই দিনের অপেক্ষায় ছিলাম, পাগড়ি কবে পেছান শিখবি, আয় আমার কাছে একটা পাগড়ি আছে। আলমারি খুইলা 25-30 বছর আগের একটি পুরাতন পাগড়ি বের করেছে এবং পাগড়িটা হাতে নিয়ে আমার বাবা বাচ্চাদের মতো কেঁদে দিছে। কেঁদে দিয়ে বলতেছে, আমি যখন হাফেজ হয়েছিলাম তখন পীরজি হুজুর আর হাফিজজি হুজুর দুইজনে মিলা এই পাগড়িটা আমার মাথায় পেঁচায় দিছিল। আমি খুব যত্ন করে এটাকে আলমিরায় রেখে দিয়েছিলাম যে আমার সন্তান যখন পাগড়ি পরা শিখবে ওর মাথায় আমি এই বুজুর্গদের হাতের পাগড়িটা পেঁচাইয়া দিব। আয় আমি তোর মাথায় এই বরকতের পাগড়িটা নিজের হাতে পরাই দিই। একটা কাপড়, দোকানের একটা কাপড়, এটার সাথে যখন কোন বুজুর্গের হাতের ছোঁয়া লাগছে কাপড়টা দামি হয়ে গেছে। মানুষের দাম এই জন্য বেশি, কারণ মানুষের খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, সবকিছু আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, কিন্তু মানুষকে আল্লাহ হাতের দ্বারাই বানাইছে। ছোঁয়া লাগছে। সাহাবী বলে, এই সেনাপতি, দুনিয়ার অন্যান্য পানির পিয়ালার মতো পিয়ালা পানিতে পড়ে নাই, এমন একটা পিয়ালা এখন পানিতে পড়ছে যে পিয়ালার ভেতরে আমার নবীর ঠোঁট লাগছে। আমার রাসূল ঠোঁট লাগায়া যে পিয়ালায় পানি পান করেছে, এই পিয়ালাটা আমি রেখে দিয়েছি। যে জায়গায় নবী ঠোঁট লাগাইছে ওখানে ঠোঁট লাগায় আমি পানি পান করি, আর নবীদের ঠোঁটের ঘ্রাণ ওই পিয়ালা থেকে আমি দিই, উঠায়া দিই। পিয়ালা না উঠায়া দিলে কদম সামনে বাড়াবো। সেনাপতি নিজের হাত পানির দিকে বাড়ায়া দিয়া বলে, এক সাগরের মাছ পানির নিচে কিয়াসরে এমন একটা পেয়ালা পানিতে পড়েছে যেই পেয়ালায় নবীর ঠোঁট লেগেছে, জলদি পেয়ালাটা আমার হাতে পৌঁছায় দাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, দেরি হয় না, পানির নিচ থেকে একটা মাছ পেয়ালাটা মুখের ভেতরে নিয়ে লাভ দিয়া সেনাপতির হাতে পৌঁছায় দেয়। পেয়ালা ধর, সামনে চল। বান্দার জন্য নিয়ম আলাদা। বান্দা যদি হয় তার জন্য সব নিয়ম পাল্টে যায়। এ কারণে বান্দারি দাম, বান্দারি ক্ষমতা। আমাদের সকলকে বান্দা হতে হবে, তাহলে সম্মান অর্জন হবে। বান্দা হয়ে গেলে পাওয়ার বেড়ে যাবে। দুনিয়া চলে একদিকে, আর বান্দার জন্য রবের নিজাম চলে আর একদিকে। যার এক বান্দা বলবেন, হুজুর ইতিহাসের পাতা বলতেছেন, হাদিস বলতেছেন, সাহাবীদের ঘটনা বলতেছেন, কোরআন বলেন। কোরআনের বাইরে অনেকের কিছু শুনতে মনে চায় না, এমন যাদের, তাদের জন্য হযরত জাকারিয়ার ইতিহাস। আল্লাহ তাআলা তার দোস্তকে বলে, কি দোস্ত, এমন একটি গল্প, এমন একটি স্মরণ আপনার কাছে করব যে আমার বান্দা ছিল, তার কিছু স্মরণ আপনার সাথে করি। বান্দাটা বুড়া বান্দা, যার হাড্ডি দুর্বল হয়ে গেছে, যার মাথার চুলগুলা পেকে গেছে, যার বিবি বন্ধা, এমন এক দুর্বল বান্দায় আল্লাহর কাছে বলে কি,
গোপনে গোপনে মেহরাবের কাছে বসে চুপকি চুপকি আল্লাহকে বলে, আল্লাহ আমি তো তোমার বান্দা, আমার একটা আরজু তোমার কাছে, সেটা হলো এই, আমাকে নিঃসন্তান ছেড়ে দিও। খুব গোপনে কয়, ও আল্লাহ আমাকে একটা সন্তান দেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। খুব গোপনে বলে, গোপনে, প্রকাশ্যে না, কারণ বেআইনি জিনিস কইতেছে তো, প্রকাশ্যে বলার কায়দা নাই তো। আইন তা বলে না, যা বলে না তাই চাইয়া বসতেছে বুড়া বয়সে। আল্লাহ কয়, দেখছেন আমার বান্দাটার হালত কি? যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ বলেন, আমার বান্দা জাকারিয়ার বর্ণনা। বান্দাটা কয় কি আমারে জানেন? গোপনে গোপনে কয়, আল্লাহ আমার একটা ছেলে দেন, আমার একটা সন্তান দেন। আমার বাপ দাদাদের ওয়ারাসাত, আমার বংশের ভেতরে আপনি জারি করে দেন। রব্বি লা তাযারনি ফারদা। আল্লাহ কয়, বান্দা তো চায়া ফলাইছি, কি করব, দিয়ে দিছি। আমি সাথে সাথে ডেকে বলে ফেলেছি, এই বান্দা জাকারিয়া, ইয়া জাকারিয়া, ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে। সন্তানটা হান্নার মতো মেয়ে না, যেমন হযরত ইমরানের বিবি নিজের পেটের সন্তানকে ছেলে মনে করে বলতেছে, ইন্নী নাযারতু লির-রাহমান, আল্লাহ রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ আমার পেটে যেটা আছে এটা আপনার রাহিমান না, মনে করছে ছেলে, কিন্তু যখন বাচ্চা হইছে দেখে মেয়ে। ও আল্লাহ ইন্নী ওয়াজাতুহা উনসা, আল্লাহ আমি তো একটা মেয়ে প্রসব করলাম, মান্নত মেনে দিয়েছি, অসুবিধা নাই, এটা আলাদা মেয়ে, তোমার মান্নত ঠিক আছে, আমার দেওয়া ঠিক আছে। একে আমি আলামিনের সকল মহিলাদের সর্দার বানাইছি, অসুবিধা নাই তো। এই মেয়েটা এবার হযরত মারিয়াম বাইতুল মাকদিসের বরকতি মসজিদের কোণে হুজরায় থাকেন। কাফালাহা জাকারিয়া, লটারির মাধ্যমে আল্লাহ তাআলা এ মেয়ের দেখাশোনার দায়িত্ব ভার দিয়েছেন আরেক খাস বান্দা জাকারিয়ার কাছে। জাকারিয়া যখন যায় দেখে যে ফল মার্কেটে নাই ওই ফল মরিয়ম খায়। কাঁঠাল মার্কেটে নাই, দস্তরখানে কাঁঠাল পাওয়া যায়। আম মার্কেটে নাই, মরিয়মের দস্তরখানে আম পাওয়া যায়। লিচু মার্কেটে নাই, মরিয়মের দস্তরখানে লিচু পাওয়া যায়। আন্না লাকি হাযা, এই মরিয়ম এগুলো কোথা থেকে আসে? হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে আসে। জাকারিয়ার তো সাহস বাড়ছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবের কোনায় চুপি চুপি কয়, হেতির লেগে যদি হয়, এতির লেগে কেন হবে না? এই হেতিরে যদি মৌসুম ছাড়া ফল খাওয়ান যায়, আমি নয় বুড়া হয়েছি, আমার নয় বাচ্চার মৌসুম না, তারপরে আমারে কি দেওয়া যায় না? দেন না, চেয়ে ফেলাইছে। বান্দা যখন চেয়ে ফেলাইছে, আল্লাহ তো বান্দা, আল্লাহ তাআলা কয়, দিলাম তো দিলাম, একেবারে ঘোষণা দিয়ে জানায় দিলাম,
এমন একটা সন্তান দিতেছি যে সন্তান নবী হবে। নবীর নাম নিয়ে পেসপুস লাগাইবে। আবার ছেলে দিতেছি আনকমন একটা নাম দিতেছি, পৃথিবীতে এই নামে কোনো মানুষের কখনো নামকরণ করা হয় নাই, এমন একটা নামও আমি আল্লাহ নিজেই রেখে দিতেছি। নাম হলো তার ইয়াহইয়া। এবার বান্দার নিজেরই ডর, চাইলাম কি করলাম কি, হইব কেমনে? হইব কেমনে? না আছে যৌবন, না আছে বিবি প্রস্তুত, না আমি নিজে প্রস্তুত। বাচ্চা কেমনে হবে? নিজেই এবার আল্লাহরে আবার কয়, ও আল্লাহ আমার তো যৌবন নাই, হাড্ডি উড্ডি দুর্বল হয়ে গেছে। ইমরাআতি আকির, আমার বিবি হইল একটা বানজা। ওয়াশতাআলার রাসু শাইবা, আমার এই যে মাথার চুলগুলা এগুলো তো সব সাদা পাকে গেছে। এইরকম অসল মাল দিয়ে কি আর সন্তান জন্ম হবে নাকি? না আমার ক্ষেত আছে, না আমার লাঙ্গল জল আছে। আমার বিবিরে বানাইছেন বন্দা, আর আমি হইছি একেবারে মন্দা। এইভাবে কি বাচ্চা হয়? আল্লাহ কয় বান্দা হয়ে চাইছ, আল্লাহ চাইলে তো সবই হয়, এমনি হইব, এইভাবেই হইব। রব্বি জাআলনি আয়া, কমাস কম একটা নিদর্শন আমাকে দেন। কোন নিদর্শনে হবে? কারোর বাচ্চা হবে, বাচ্চা হইতে হইলে কোনো মহিলার লগে তার আলাপের খাতির হইতে হইব, জৈবিক চাহিদা পূরণের খাতির হইতে হইব, কইতে হইব আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি, তুমি আমার বউ, তোমার জন্য আমার জান পরান, আমার ওই দোকানটা তোমার, আমার ওই একখানি জমি তোমার দিলাম, তোমার জন্য আমার জীবন কুরবান। সেগুলো তাইলে আপনার বাচ্চা নিতে অসুবিধা নেই। এর আগ পর্যন্ত খালি দেখবো যে খাতির হয়নি, আগে নিয়ে বিপদের নিয়ে দেখে আলো। এখনকার মহিলাদের বাচ্চা 5-6 বছর পরে হয়, আগে জামার কাছ থেকে কিছু বোঝাপড়া করে লয়, তারপরে বাচ্চা পেটে লয়। আরাম। কথাই হবে না, কথা না হইলে খাতির হবে না। জৈবিক চাহিদা পূরণ হবে, খাতির হবে আগে, তারপরে বাচ্চা কাচ্চা নিবে। এর আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকে। আল্লাহ গজব দেয়, যদি ওষুধ খায় বন্ধ করে রাখে, এগুলো অনেক সময় স্থায়ী বন্ধ করে দেয়, তালা ভালো আর হয় না। পরে হুজুরের কাছে যায় একটা তাবিজ দেন, বাচ্চা হয় না, একটা তাবিজ দেন, এটা করে। এরকম কেস আমার কাছে তো প্রতি সপ্তাহে 2-4টা আসে। হুজুর বাচ্চা বন্ধ হয়ে গেছে, এটা একটু কামটা চালু করে দিলে ভালো হয়। আমি কি চালু করে নেবো? যে আমি চালু করবো, চালু যিনি করবেন তার কাছে কমলা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো বিবির লগে ক্ষয় খাতির, কথাবার্তা, জৈবিক চাহিদা পূরণে বাচ্চা। আর জাকারিয়ার নিয়ম আলাদা। আল্লাহ কয় আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম না লায়াল। কি আছে? দুটো বর্ণনাই আছে, তো হাফেজ না তো এস লাগে। তো তোমার নিদর্শন হলো তুমি 3 দিন কথা দিতে পারবে না, চুপ করে থাকবা, তুমি কথা বন্ধ রাখবা, এটাই তোমার নিদর্শন। আর অপর দিক দিয়ে তোমার বাচ্চা বিবির পেটে চলে যাবে। সুবহানাল্লাহ। সবার নিয়ম একরকম, বান্দার নিয়ম আর এক। সবার নিয়ম হলো বিবাহের মাধ্যমে বাচ্চা। আল্লাহ আমার একটা খাস বান্দা বানাবো, যেই বান্দাটা নবীও হবে, উন্নত হবে, এটারে ভিন্ন স্টাইলে পাঠাবো। বাপ হবে না, মা হবে। মানুষে কয় এই তুই কে, তোর বাপ কে? কয় আমার বাপ লাগে না, আমি আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সবাই দুনিয়াতে বাপ বলা, আমি বাচ্চারা
আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার বলেন। উল্টা পাল্টা কথা কবি না, তোর মতো নিরামিষ বান্দা না। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি শিক্ষক তোরা ছাত্র, যা কই শুনবি, না শুনবি তো বিপদ হবে। বান্দা হইতে হবে। বান্দা প্রস্তুত করার জন্য কিছু জায়গা লাগে। যেখানে বান্দা প্রস্তুত হয়, আল্লাহর বান্দা প্রস্তুত হয়। বান্দা গড়ার অনেক কারখানার একটা কারখানা হলো মাদ্রাসা, ঠিক কিনা? রিজালুল্লাহ গড়ার কারখানা। মহামায়া মাদ্রাসা আপনাদের প্রাণের প্রতিষ্ঠান, মায়ার প্রতিষ্ঠান, এর দিকে নজর রাখবেন তো ইনশাআল্লাহ। এখান থেকে কিয়ামত পর্যন্ত কিছু বান্দা বের হোক যারা দামি, যারা কসম করলে কসম পুরা হবে, যারা দোয়া করলে দোয়া কবুল হবে। দরকার কিনা? আওয়াজ করে বলেন না কেন? দরকার আছেন না ইনশাআল্লাহ? তাহলে মাদ্রাসার সাথে মাদ্রাসার নির্মাণ কাজ, আল্লাহর বান্দা প্রস্তুত করা এই মার্কাজের জন্য।